কাজ আপনি যেখানেই করেন না কেন খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে আর আপনাকে চেষ্টা করে যেতেই হবে। এই তো আমাদের মূলনীতি হওয়া উচিত। তাহলেই কিন্তু আমরা যে কোনো কাজে সফলতা পাবো। দেখেন আমি এখানে বীজ নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন এই জমিটা একটু ভালো করে চাষ দেওয়ার মতো করে নিয়েছি কোদাল দিয়ে। এরপরে এখানে আমি বীজ ছিটিয়ে দিব। ঠিক যেমন ছিটিয়ে দেওয়ার পর এখান থেকেও কিন্তু আমরা ভালো একটা ফলন পাবো। আর এখানে আমি বিটরুট চাষ করেছি, আমি 35 থেকে 40 দিনের মধ্যে এখান থেকে ফলন পাবো। বিটরুট আপনারা কে কে চিনেন, কে কে চিনেন না একটু কমেন্টস করে জানাবেন। আর বীজ ছিটিয়ে দেওয়ার পরই কিন্তু আমি এখানে পা দিয়ে এই যে মাটিগুলো সমান করে দিচ্ছি। মাটিগুলো সমান করে না দিলে কিন্তু বীজের জার্মিশন খুব একটা ভালো আসবে না। তো এটা আমি হাত দিয়ে ধরলাম না, এই কারণে হাত দিয়ে ধরতে গেলে একটু ঝুঁকে কাজ করতে হবে। আর ঝুঁকে কাজ করলে এটা একটু ঝুঁকিপূর্ণ, কোমর ব্যথার কারণ হতে পারে। তো এই জন্য পা দিয়ে করে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে এইভাবে করে নেওয়ার পর মাত্র 3 থেকে 4 দিন পর কিন্তু এখানে বীজগুলো চারা গজাবে। চারা গজানোর পর মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু এইখান থেকে আমি শাক সংগ্রহ করব ইনশাল্লাহ। এবং তার কিছুদিন পরই আমি এখান থেকে বিটরুটও সংগ্রহ করব ইনশাল্লাহ। বিটরুটের শাকটাও কিন্তু খাওয়া যায়, মূলা শাকের মতোই খুবই মজাদার এবং সুস্বাদু হয়। তো পুষ্টিগুণে তো অবশ্যই ভরপুর এই বিটরুট এবং বিটরুটের শাক। তো আপনারা ঠিক এইভাবেই চাষ করে নেবেন। আপনারা যে কাজটাই করেন না কেন অবশ্যই মন থেকে করবেন, মন থেকে করলে অবশ্যই সফলতা আসবে।